আচ্ছা, চলো নেক্সট অঙ্ক স্টার্ট করি। ফাইন্ড দ্য সাম অফ অল ন্যাচারাল বিটুইন 100 অ্যান্ড 1000 হুইচ আর ডিভিজিবল বাই 5। আচ্ছা, তার মানে 100 এবং 1000-এর মধ্যে যেসব নাম্বারগুলো 5 দ্বারা ডিভিজিবল হবে সেইগুলোর সামটা আমাকে বার করতে হবে। দেখো, এইটা কিন্তু মাথায় রাখো, 100 অ্যান্ড 1000-এর মাঝখানে, বিটুইন, ওদের মাঝখানে যে নাম্বারগুলো, ঠিক আছে? তার মানে 100-এর পরে যে নাম্বারটা আছে যেটা 5 দ্বারা ডিভিজিবল হবে সেইটা হবে ফার্স্ট টার্ম, আর 1000-এর আগে যে টার্মটা যেটা 5 দ্বারা ডিভিজিবল হবে সেইটা হবে লাস্ট টার্ম। দেখো, এখানে একটা জিনিস আছে, 100ও কিন্তু 5 দ্বারা ডিভিজিবল হবে, আবার 1000ও 5 দ্বারা ডিভিজিবল হবে, কিন্তু এগুলো আমরা ফার্স্ট টার্ম বা লাস্ট টার্ম ধরবো না। কেন কি আমরা কি জানছি এখানে, যে 100 অ্যান্ড 1000-এর মিডিলে, মানে বিটুইন, ওদের মাঝখানে যে নাম্বারগুলো আছে সেইগুলোর সাম নিতে হবে, ঠিক আছে? তাহলে 100 আর 1000টা আমরা তার জন্য বাদ দিচ্ছি। কি করছি, 100-এর পর নেক্সট টার্মটা যেটা 5 দ্বারা ডিভিজিবল হবে সেইটা নিচ্ছি, আর 1000-এর আগের টার্মটা যেটা 5 দ্বারা ডিভিজিবল হবে সেই টার্মটা নিচ্ছি, ঠিক আছে? তাহলে ফার্স্ট টার্মটা আমার কি হবে আগে দেখি, আর লাস্ট টার্মটা কী হবে দেখি। আর এখানে দেখো 5 দ্বারা ডিভিজিবল বলেছে, তার মানে এটার কি কমন ডিফারেন্সটা কী হবে, 5, ঠিক আছে? আর এটা অবশ্যই একটা এপি সিরিজ ফর্ম করছে, ফার্স্ট টার্ম আছে, কমন ডিফারেন্স আছে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। দ্য ডিভিজিবল অফ 5 will form an AP whose common difference is 5. Evidently, the divisible of 5 next to 100 will be the first term and divisible of 5 just preceding 1000 will be last term of the
সিরিজ, ঠিক আছে। তার মানে এখানে ফার্স্ট টার্মটা কী হবে, 100-এর পরের যে টার্মটা 5 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে সেটা কত বার করি। তাহলে ফার্স্ট টার্ম কত, 105, লাস্ট টার্ম লাস্ট টার্ম কত, 995, ঠিক আছে। তার মানে কি হলো, T1 ইজিক্যাল টু 105, L ইজিক্যাল টু 995, আর কমন ডিফারেন্স ইজিক্যাল টু 5, ঠিক আছে। তাহলে আমার কি বার করব, টিএনটা, লেট টোটাল টার্ম ইজিক্যাল টু এন, তাহলে টি এন ইজিক্যাল টু into 5, we know plus 5 into n minus 1 কত ইজিক্যাল টু 995, implies ইজিক্যাল টু কত 178, implies n ইজিক্যাল টু 178 প্লাস 1 সমান 179, ঠিক আছে। তাহলে এনটা পেয়ে গেলাম। আমার কি চেয়েছে, সামটা, এই টোটাল যে নাম্বারটা তার সামেশনটা বার করব। তার মানে এস 179 ইজিক্যাল টু 2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস n মাইনাস 1 ইন্টু কমন ডিফারেন্স ইজিক্যাল টু by 2 into 8 into 5 into 105 plus 89 into 5,
ইজ ইকুয়াল টু বাস, এটাই আনসার। আচ্ছা, চলো নেক্সট অঙ্ক। ফাইন্ড দ্য সাম অফ অল ইন্টিজার্স বিটুইন 30 অ্যান্ড 500 হুইচ আর ডিভিজিবল বাই 7। তার মানে এখানে 30 অ্যান্ড 500-এর মধ্যে যেসব ইন্টিজার্সগুলো 7 দ্বারা ডিভিজিবল হবে তাদের সামসেনটা আমাকে বার করতে হবে। তার মানে এটা একটা এপি সিরিজ হবে, যেখানে কমন ডিফারেন্সটা হবে 7, আর ফার্স্ট টার্মটা কি হবে 30, নেক্সট টার্মটা আফটার 30 যে টার্মটা 7 দ্বারা ডিভিজিবল হবে সেইটা হবে ফার্স্ট টার্ম, আর লাস্ট টার্ম 500-এর আগে যে টার্মটা 7 দ্বারা ডিভিজিবল হবে সেইটা হবে লাস্ট টার্ম। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার শুরু করি। The divisible of seven next to 30 will be the first term and divisible of 7 just preceding 500 will be the last term. Of the series. ঠিক আছে, and common difference is equal to 7। তার মানে কি হলো, ফার্স্ট টার্মটা এবার বার করব। Therefore first term is equal to 35। লাস্ট টার্মটা বার করব। এবার 7 দ্বারা লাস্ট টার্ম বার করার জন্য 500কে ভাগ করছি। লাস্ট টার্ম কত হলো
common difference 7, first term 35, last term 497. Let total term is equal to n, তাহলে tn is equal to first term plus n minus 1 into common difference কত 7. উই নো, আমরা লাস্ট টার্মটা জানি, এটা সমান কত 497. উই নো দ্যাট $35 plus n minus 1 into 7 is equal to 497, implies 7 into 9 minus 1 সমান 497 minus 35, implies 7 into 9 minus 1 is equal to implies n minus 1 is equal to implies n is equal to 67. তাহলে nটা পেয়ে গেলাম। এরপর কি এই 67 টার্মসের সামেশনটা আমাকে বার করতে হবে। তাহলে n পেয়েছি 67, ফার্স্ট টার্ম 35, কমন ডিফারেন্স 7। তাহলে আমরা সেই সামেশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করি। Sn is equal to S 67 is equal to 67 by 2 into 2 into first term plus 67 minus 1 into common difference is equal to 67 by 2 into 2 into 35 plus 66 into 7 is equal to 67 35 plus 33 into 7 is equal to বাস এটি হচ্ছে আনসার। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট অঙ্ক করি। ফাইন্ড দ্য ইনক্রিজিং এপি দ্য সাম অফ হুজ ফার্স্ট 3 টার্মস ইজ 27 অ্যান্ড দ্য সাম অফ দেয়ার স্কোয়ার ইজ 275। তার মানে একটা এপি সিরিজ দেওয়া আছে যেটা পরপর বেড়ে যাবে এবং আমার ফার্স্ট 3 টার্মসের সামেশনটা হচ্ছে 27, আর তাদের স্কোয়ার ওই 3টে টার্মের স্কোয়ারটা কত হবে 275। তাহলে আমাকে এই সিরিজটা ইনক্রিজিং এপিটা আমাকে বার করতে হবে। তাহলে আমি ফার্স্ট 3 টার্মস ধরে নিই। ঠিক আছে, লেট ফার্স্ট 3 টার্মস আর a minus b a plus b। দেখো এইখানে যে 3টে টার্ম আমি ধরে নিয়েছি, দেখো এখানে কমন ডিফারেন্সটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বি আছে, a minus b, পরেরটা a plus b। ঠিক আছে, তাহলে এদের সামেশনটা কত বলে দিয়েছি 27 বাই গিভেন কন্ডিশন a minus b plus a plus b is equal to 27, implies 3a is equal to 27, implies a is equal to 9। তার মানে আমরা এটা পেয়ে গেলাম। এরপর কী বার করতে হবে বি, সেটার একটা কন্ডিশন আছে। অলসো উই নো a minus b
তার স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ প্লাস বি তার স্কোয়ার ইজিক্যাল টু কত 275 implies a square minus 2ab plus b square plus a square plus a square plus 2ab plus b square is equal to 275 ঠিক আছে মাইনাস 2ab প্লাস 2ab কেটে গেল implies এর ভ্যালু কত 9 তাহলে 9 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার কটা বি স্কোয়ার আছে একটা দুটো প্লাস 2b স্কোয়ার is equal to 275 implies 3 into 9 square plus 2b square is equal to 275 implies 3 into 81 plus 2b square is equal to 275 implies b square is equal to 16 b is equal to plus minus 4 ঠিক আছে তাহলে টেকিং b is equal to 4 therefore the increasing AP is 9 minus 4 9 plus 4 13 plus 4 dot implies 5 9 13 17 dot বাস এটাই সিরিজ ঠিক আছে